নমস্কার, আমি ওমচন্দ্র। আমরা রয়েছেন বন্দে ভারত ট্রেনে। কটক থেকে একটি বয়স্ক লোকের এই অবস্থা হয়েছে। দেখুন, বন্দে ভারত ট্রেনে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারেনি। ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, গাড়ি ছেড়ে দিচ্ছে। টিটিরা কোনো চলে যাচ্ছে, বলছে আপনারা যা পারবেন করুন। এই হচ্ছে দেখুন আমরা সবাই যাত্রীরা সবাই চেষ্টা করছে। আধা ঘন্টার ওপর হয়ে গেছে, পুলিশ প্রশাসন কিছু করছে না, কোনো মেডিকেল টিম নেই। সরকারের কাছে অনুরোধ, এই ভিডিওটা চূড়ান্ত জায়গায় দিল্লি অব্দি পৌঁছে যাক। দেখুন মোদি গভর্নমেন্ট, এই হচ্ছে বন্দে ভারত প্রিমিয়াম মোদি গভর্নমেন্টের ট্রেন। দেখুন মোদিজি, আচ্ছা দিন বলে কিছু হয় না। আচ্ছা দিন আপনি এখনো করতে পারেননি, আপনার গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো স্ট্রেচার নেই, কোনো অ্যাম্বুলেন্স নেই, কিচ্ছু নেই। টিটিদেরকে বলা হচ্ছে, টিটিরা বলেছে আমরা ফোন করেছি, তারপরেও কিন্তু কোনো লোক কেউ আসেনি। সবাই প্রশাসনের পালিয়ে গেছে, প্রশাসনের লোক সব পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, সাহায্য করছে না। মানুষ সবাই দাঁড়িয়ে মরে যাচ্ছে, মানুষ দেখছে, 1.5 ঘন্টা ধরে মানুষ দেখছে, মানুষ করে কোনো সাহায্য নেই, প্রশাসনের কোনো সাহায্য নেই। দেখুন মানুষটাকে দেখুন, আমরা সকলে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা ভুবনেশ্বর স্টেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। টিটিরা চলে গেছে, সবাই পালিয়ে গেছে, কেউ নেই। আধা ঘন্টার ওপর হয়ে গেছে, না আছে কোনো অ্যাম্বুলেন্স, না আছে কোনো স্ট্রেচার। মোদি গভর্নমেন্ট আপনারা দেখুন, আচ্ছা দিন বললে হয় না। বন্দে ভারতের মতন প্রিমিয়াম ট্রেনে আজ এই পরিণতি। সাধারণ মানুষের প্রভাব কোথায়? আপনি সাধারণ মানুষের দায়িত্ব কোথায় নিচ্ছেন? দেখুন দেখুন কোন রকম পুলিশ নেই, পুলিশ পালিয়ে গেছে, প্রশাসনের লোক, রেলের কর্তৃপক্ষ সমস্ত লোক পালিয়ে গেছে, কোন রকম সাহায্য নেই। লোকটা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে সাধারণ মানুষ। দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে, উন্নত মানের জায়গাতে, এখানে একটা আজকে ভাবুন, আজকে যদি কোনো মন্ত্রী বা ভিআইপি লোকের হতো এরকম ঘটনা, তাহলে কি তারা এরকম থাকতো? দেখুন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু এখান থেকে পালিয়েছে। পুলিশ, জিআরপিএফ সবাই পালিয়ে গেছে, টিটিরাও পালিয়ে গেছে। আজ আমরা ভুবনেশ্বরের মতো জায়গাতে রয়েছি। এটা পশ্চিমবাংলার নয়, এটা ভুবনেশ্বরের জায়গা, এটা বিজেপি গভর্নমেন্টের জায়গা, এটা বিজেপির জায়গা। এটা পশ্চিমবাংলা, এটা আমাদের দেখতে হতো না। পশ্চিমবাংলার অনেক আগে আমাদের ব্যবস্থায় যেত, আমাদের দিদি অনেক কিছু করে। এই মোদি গভর্নমেন্ট কিচ্ছু করতে পারবে না। আপনারা তাদেরকে ভোট দিয়েছেন না, তারা কিচ্ছু করতে পারবে না। জনগণের কথা সবাই একটু বলুন। ভয় নেই দাদা, ভয় নেই, এখানে আছে একটু বলুন দিদি কিছু। আমাদের পশ্চিমবঙ্গ হলে অনেক ভালো করতে পারতো। এখানে কোনো আমাদের তো 1.5 ঘন্টার উপরে উনি এইভাবেই পড়ে আছেন, ওনার প্রাণটা চলে যাচ্ছে। এখানে কোনো ব্যবস্থাই নেই, ব্যবস্থাই নিতে পারেনি। আপনি কিছু বলুন দিদি, সাধারণ দর্শক। দিদি বলবে না, সবাই চুপ। এখনো অব্দি আধা ঘন্টা ক্রস করে প্রায় 50 মিনিট হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টারও বেশি। দেখুন এই হচ্ছে, দেখুন মেডিকেলের কিন্তু কোনো এমার্জেন্সি এখন অব্দি আসেনি, 1 ঘন্টার উপর হয়ে গেছে। দেখুন এই হচ্ছে বন্দে ভারত ট্রেন। দেখুন, যার জন্য আপনারা সবাই ব্লগিং করেন, এত ছাতার মতো অনেক কিছু করেন। এই হচ্ছে বন্দে ভারত ট্রেন। দেখুন কিছু বলুন। अंदर में है
C2 ऑफिसर काज नंबर 2 C2 বন্দে ভারত ট্রেনটা C2 में আমি লাইভটা এক্ষুনি এন্ড করছি। ভুবনেশ্বরের ট্রেন দাঁড়িয়ে আছে, যতক্ষণ না এনার কিছু পুলিশ যতক্ষণ না পারে ট্রেনে না যাবে ট্রেন কিন্তু এখান থেকে এগোবে না।